পাহাড়পুর অর্থাৎ সোমপুর বৌদ্ধবিহার, যা মহিমান্বিত একটি ভাস্কর্য, যা মহিমান্বিত একটি পুরাতাত্ত্বিক নিদর্শন, যা দাঁড়িয়ে আছে বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। বন্ধুরা, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকার কম্পাউন্ডের ভিতরে আমি হেঁটে যাচ্ছি এবং এগিয়ে চলেছি মূল কম্পাউন্ডের দিকে। পাহাড়পুর বৌদ্ধবিহারটি 780 থেকে 850 খ্রিস্টাব্দের মধ্যেই এটি তৈরি হয়েছিল এবং পাল বংশের রাজারা এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন। আমরা যতটুকু জানি এই প্রতিষ্ঠানটি হলো একটি বৌদ্ধ বিহার, যা মহাযানী বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা প্রতিষ্ঠিত অথবা তাদের কার্যক্রম এখানে চলত। এই বৌদ্ধ বিহারটি মূলত ছিল একটি বিশ্ববিদ্যালয়। তৎকালীন সমাজে যে বিহারগুলো ছিল সেই বিহারগুলোর মূল কাজই ছিল ধর্ম এবং জ্ঞান চর্চা করা এবং এগুলো শিক্ষা দেওয়া। সেই উপলক্ষেই এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটি তৈরি হয়েছিল 8ম শতকে। এটি পাহাড়পুরে অবস্থিত। আপনি দেখতে পাচ্ছেন এটি বিশ্ব ঐতিহ্যের ধারক এবং বাহক, অর্থাৎ বিশ্ব ঐতিহ্যের যে স্বীকৃতি, ইউনেস্কো হেরিটেজ স্থাপনা বলে এই জায়গাটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি চমৎকার একটি স্থাপনা এবং যা ছিল প্রাচীনকালে তারপরেও নতুন করে আবার তার চারপাশটা অনেক সুন্দর করা হয়েছে। চারিদিকে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সুশোভা মণ্ডিত সবুজের শ্যামলিমায় গঠিত এই চমৎকার জায়গাটি আপনি না দেখলে অবশ্যই মিস করেছেন। আপনার উচিত হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নওগাঁয় এসে অথবা জয়পুরহাটে এসে এই জায়গাটিতে খুব সহজেই চলে যাওয়া যায়। খালি রিক্সা, অটো, সিএনজি কে বললেই আপনাকে নিয়ে যাবে। আপনি বেরিয়ে যান, আপনি এখানে আসুন এবং এই জায়গাটি দেখতে থাকুন। কি অপরূপ সুন্দরের চারিদিক এবং কি বিশাল আকৃতির একটি বিদ্যাপীঠ এটি ছিল। বন্ধুরা, আমি ঢুকে পড়েছি একদম পাহাড়পুর মেইন বৌদ্ধ বিহার এলাকার ভিতরে। আমি এই মুহূর্তে হাঁটছি একটি পুরাকীর্তির উপর দিয়ে। আপনারা আমার পিছনে মূল বৌদ্ধ বিহারের মূল মন্দিরের ধ্বংসাবশেষ বা তার স্মৃতিচিহ্নটুকু এখনও দেখতে পাচ্ছেন। এটি পাহাড়পুর। আসলে এই মন্দিরটি মূলত যখন মাটিতে ঢেকে যায় তখন ধারণা করা হয়েছিল যে এটি দেখতে পাহাড়ের মতো বলে স্থানীয় জনগণ এই পাহাড় দেখা বা পাহাড়ের আশপাশ, পাহাড়ের এলাকা এরকম হয়তো কল্পনা করত এবং সেখান থেকে এই জায়গাটির নাম পাহাড়পুর হয়েছে। আদিতে এই বিহারটির নাম হচ্ছে সোমপুর বৌদ্ধ বিহার। এটি বৌদ্ধ ধর্মের অন্যতম একটি পীঠস্থান। ধারণা করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় বা ওই সমসাময়িক সময়ে এখানে বৌদ্ধবিহারটি স্থাপিত হয়েছিল এবং কোথাও কোথাও বলা হয় যে এটি দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার ছিল। আমরা জানি 8ম শতকে অর্থাৎ 800 সামথিং বা 700 সামথিংস এই যে সময়কালটা, এই সময়ের মধ্যেই আসলে পাল রাজবংশের মাধ্যমে এইখানে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশাল আকৃতির বৌদ্ধবিহারটি এবং দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে ছাত্র তথা শিক্ষার্থীরা এখানে আসতো এবং এখানে এসে তারা গুরুদের কাছে বিভিন্ন শিক্ষা গ্রহণ করে এখান থেকে আবার চলে যেত এবং আমরা আশা করছি বা আমরা ধারণা করছি যে এটি খুব সম্ভবত একটি আবাসিক বৌদ্ধ বিহার ছিল। এই মাঝখানে যেটি দেখছি আমরা, এটি হলো মূল মন্দির এবং এই মূল মন্দিরের চারপাশে আরও অনেক স্থাপনা ছিল যা ভেঙে গেছে, যার পুরা ব্যাখ্যাটি হয়তো আমার এই মুহূর্তে বলতে পারছি না, বাট কোথাও হয়তো লেখা আছে, পেয়ে যাব। কিন্তু এই যে জায়গাগুলো আপনারা এই সামনে যে জিনিসগুলো দেখছেন, দেখুন এই যে আমি একটু উঠি এটার উপরে, দেখুন এই যে খাস কাটা অনেক জায়গা দেখুন, প্রত্যেকটা এই যেমন এইটা একটা প্রকোষ্ঠ, এখান থেকে এইটুকু নিয়ে এইটা একটা প্রকোষ্ঠ, ঠিক তেমনি এর পাশে একটা এমনি করে অসংখ্য প্রকোষ্ঠ চারিদিক দিয়ে রয়েছে। চারিদিক দিয়ে মূল মন্দিরকে কেন্দ্র করে এর চারিদিক দিয়ে অসংখ্য এরকম প্রকোষ্ঠ রয়েছে। ধারণা করা হয় যে যখন এই বৌদ্ধ বিহারটি চালু ছিল তখন খুব সম্ভবত এটি আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো ছিল। এখন বৌদ্ধ ভিক্ষুরা বা মঙ্করা অথবা যাদেরকে আমরা বৌদ্ধ ধর্ম শিক্ষার্থী বলি, তারা সম্ভবত এই রকম ছোট ছোট ঘরগুলোতেই, এগুলো তো বড় ছিল আসলে, এবং এই ঘরগুলোতেই তারা থাকতো। যেহেতু আবাসিক, আমরা যেমন হোস্টেল বলি এখন, এই রকম হোস্টেলে তারা থাকতো, এরকম ছোট ছোট ঘরের মধ্যেই তারা হয়তো থাকতো এবং এখানেই তারা
নিজস্ব জ্ঞান চর্চা করত, ধর্মশিক্ষা করত অথবা ধ্যান চর্চা করত। আর মেন মন্দির সেটি ছিল মাঝখানে, যে মেন মন্দিরের পুরোহিতের তত্ত্বাবধানেই পুরো কাজটি হতো এবং তাদের প্রাত্যহিক জীবনের কিছু না কিছু কাজকর্ম এখানে মেন মন্দিরে হতো বা মূল মন্দিরে হতো, অথবা এমনও হতে পারে যে প্রতিদিনই হয়তো বা তাদেরকে সেখানে যেতে হতো একটা নির্দিষ্ট অনুষ্ঠানাদি বা ধর্মচর্চা করার জন্য। আমরা এখন এই পাশ দিয়ে হেঁটে ওখান দিয়ে নেমে যাব এবং একটু চিন্তা করব ওই মূল মন্দিরের কাছাকাছি গিয়ে আমরা আরও কিছু প্রত্ন সামগ্রীর সন্ধান পাই কিনা বা কোনো নতুন ছবি নিতে পারি কিনা সেটা আমরা দেখব। বন্ধুরা, আমি এই যে একদম কর্নারে চলে এসেছি, এটি একটি কর্নার। আর এই কর্নার থেকে দেখুন কি বিশাল এর ব্যাপ্তি আর কত সুন্দর লাগে। আমি একদম কর্নারে দাঁড়িয়ে আছি, আপনারা এই জায়গাটি দেখুন। দেখুন এই যে আমি কর্নারে চলে এসেছি, হ্যাঁ, এটি হলো কর্নার, শেষ ধাপ, শেষ বিন্দু এই স্থাপনার। এবং এরপরই ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গায় হয়তো অন্য কিছু ছিল, বাট এখান থেকে শুরু করে এই দিকে পুরোটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। মাঝখানে যে দেখছেন ওটাও হয়তো গেট বা মন্দির বা কিছু ছিল। ওর পরে এখান থেকে ওই জায়গাটা যতটা, ঠিক ওখান থেকে ওই দিকটায় অতটা আছে, ওইটা মাঝামাঝি। ঠিক এই দিকেও আমরা একইভাবে দেখতে পাই, অনেক দূর বিস্তৃত, এবং এটি চারপাশে বিস্তৃত হয়ে আছে। এই ইটগুলো ভেঙে চুরে বসে গেছে। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি সুরক্ষা করছে বাংলাদেশ সরকার, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। এবং অন্যান্য জায়গার তুলনায় এটির উপরে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর কারণ হলো যে পাহাড়পুর বাংলাদেশে যতগুলো স্থাপনা রয়েছে, পুরনো স্থাপনা বা পুরাকীর্তি আমরা যাই বলি না কেন, তার মধ্যে পাহাড়পুর কিন্তু অন্যতম। এবং এই কারণে এই পাহাড়পুরের প্রতি একটু বেশি নজর সরকার দিয়েছে। আমরা জানি প্রতিদিন হাজার হাজার দর্শক এখানে আসছে এবং এই জায়গাটি পরিদর্শন করে তারা সারাদিন সময় কাটিয়ে যায়, এখানে এসে পিকনিক করে। দেখুন সামনে একটি অদ্ভুত দর্শন জায়গা, জানি না এখানে কি ছিল, কখনো এখানে জল আনার ব্যবস্থা ছিল কিনা বাইরে থেকে। এখানে সম্ভবত পরবর্তীতে অথবা সেই সময়ের গেট হতে পারে, আমার ঠিক জানা নাই, কিন্তু এই জায়গাটা ফাঁকা মাঝখানে। এবং এই দিক দিয়ে পরবর্তীতে ছোট্ট ব্রিজটা করে দেওয়া হয়েছে সাদা, এই দিক দিয়ে ফাঁকা, এর ভিতরে লন বা মাঠ ছিল আর কি। অসংখ্য মন্দির, অসংখ্য ঘর, অনেক কিছু। একটা বিশ্ববিদ্যালয় হতে গেলে যা হয় সেটা আমরা আজকে জানি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছি, কত বড় বড় স্থাপনা, কত বিশাল ব্যাপ্তি নিয়ে। আর এটি ছিল তৎকালীন সময়ের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় টাইপের। এবং সেই জন্য রাজাদের তত্ত্বাবধানে বা রাজাদের পৃষ্ঠপোষকতায় এই বিশাল বড় কম্পাউন্ডটি তৈরি হয়েছিল। এটি রাজশাহী থেকে নওগাঁ থেকে বদলগাছি হয়ে এই স্থাপনাটি পাহাড়পুর স্থাপনা নামে পরিচিত। এটি আপনারা অবশ্যই যারা দেখেননি তারা আসবেন, আমার বিশ্বাস মুগ্ধ হবেন, আপনারা বিমোহিত হবেন এই বিষয়টি দেখে যে এখানে আছে। এবং এটি প্রায় আজ থেকে চিন্তা করে দেখুন, অষ্টম শতাব্দী মানে অনেক আগের, প্রায় 1200-1300 বছর আগের এই স্থাপনা এখানে আজও সমহান। এবং এটিকে সরকার তার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দ্বারা সুরক্ষা চালিয়ে যাচ্ছেন বা সুরক্ষা করছেন। এই জায়গাটির ভিতরে একটি ব্রিজের মতো, ব্রিজ ঠিক না, হয়তো পুরনো মন্দির, তার একটি গেট বা ছিল, দরজা ছিল, সেটার উপরে ছিল হয়তো মূল ছাদটি, সেটি এখন ধসে গেছে, পুরোপুরি এখন আর নাই। এখানে বেশ কিছু কালো বড় বড় পাথর দেখতে পাচ্ছি। এমনও হতে পারে যে এই পাথরগুলো খিলানের কাজ করত, অথবা কোনো গেট বা দরজা ছিল সেগুলো ভেঙে টেঙে পরবর্তীতে এই অবস্থা হয়ে গেছে। এবং এইখানে যে একটি দরজা ছিল, এটি এই যে পায়ের তলার যে মানে খিলান কি বলবো এটাকে, এটা দেখে বোঝা যায় দরজার যে চৌকাঠের মতো সেই জিনিসটি। এখানে অনেকগুলো পাথর পড়ে আছে বিভিন্ন জায়গায়। দেখুন
কত দূর পর্যন্ত বিস্তৃত। আমি মাঝখানে চলে এসেছি, মাঝখান থেকে এই দিকটাই যতটা, ওই দিকে অনেক দূর পর্যন্ত চারদিকে বিস্তৃত এমনি অসংখ্য স্থাপনা এখানে রয়েছে। এর ব্যাপ্তি নর্মালি বাইরে থেকে এসে আমরা বুঝতে পারি না, বা বাড়ি থেকে যখন কল্পনা করি যে পাহাড়পুর কত বড়ই বা জায়গা হবে, ছোট্ট একটা মন্দির আর কিন্তু আসলে তা না। এত বড়, এত বিশাল এই জায়গাটা যে সরাসরি না দেখলে আপনি এটির বিশালত্ব বুঝতে পারবেন না। বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে মূল মন্দিরের দিকে। একদম মূল মন্দিরের সামনে পর্যন্ত চলে যাব, সম্ভব হলে উপরে উঠব। যদি উপরে ওঠা নিষেধ থাকে তাহলে এখান থেকে আমাকে বিদায় নিতে হবে। আমি কোনো মানুষকে উপরে দেখছি না, এবং সেই জন্য আমার মনে হচ্ছে যে এখন মনে হয় কাউকে উপরে যেতে দেয় না। আমি দেখি, তবু চেষ্টা করব, যদি পারা যায় তাহলে উপরে উঠব, না হলে নিচ থেকে কিছু ছবি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে স্পষ্ট করে লেখা আছে মন্দিরে ওঠা নিষেধ। আমি এর আগে যখন এসেছি এখানে, তখন কিন্তু আমি উঠতে পারতাম, ওই উপর পরে একদম মাথার উপরেও আমি উঠেছি অনেক আগে এসে, কিন্তু এখন দেখছি মন্দিরে ওঠা নিষেধ। আমার মনে হয় এটির অবয়ব আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই এটির উপরে সম্ভবত এখন আর উঠতে দিচ্ছে না, কারণ আস্তে আস্তে এটা ভেঙে পড়বে একসময় মানুষের চাপে। কিন্তু মূল মন্দিরটি দেখুন, কি তার অবয়ব কত সুন্দর। আমরা এই পাশটায় যাই তাহলে হয়তো আর একটু ভালো করে দেখতে পারবো, কারণ সূর্যটা এখন কিছুটা দক্ষিণ পশ্চিম কর্নারে, তো ওই দিকটায় গেলে ছায়া পড়ছে, যে কারণে ছবিগুলো ভালো হচ্ছে না। আমরা এই পাশটায় যাই। এই যে এখানে দেখুন মজার জিনিস, যেগুলো না ছবি তুলে আমি চলে যাচ্ছিলাম। এর দেয়াল গাত্রে, অর্থাৎ এই যে মূল মন্দির, এই মূল মন্দিরের আমি ঠিক ডান দিকে যাচ্ছিলাম, যেতে গিয়ে চোখ আটকে গেল এই চমৎকার স্থাপনা, কারুকাজগুলো দেখে। দেখুন এর দেয়াল গাত্রের কারুকাজ, কি অসাধারণ সব কারুকাজ এখানে করা আছে। দেখুন এইরকম পুরোটা জুড়ে এই কারুকাজ এখানে রয়েছে। এখানে মানুষের আছে, হাতির আছে, সাপের আছে, বিভিন্ন পাখির আছে, হ্যাঁ, সেই সময়ের বিভিন্ন রকম বস্তু। আর এই যে চিকন সেই ইট, দেখুন আমরা এই যে চিকন ইটের ব্যবহার পুরনো পুরাকীর্তি যতগুলো আছে বাংলাদেশে, সব জায়গায় এই চিকন ইটের কাজগুলো আমরা দেখতে পাই, সূক্ষ্ম কারুকাজ। দেখুন এই যে এই পারের গাত্রেও অনেক সুন্দর করে এই পোড়ামাটির ফলকে কি সুন্দর করে এই স্থাপত্য কর্মগুলা এখানে আটকানো রয়েছে। দেখুন সেই সময়ের সাপ দেখতে পাচ্ছি, ময়ূর দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ। এখানেও কোনো জায়গায় এইরকম স্থাপত্যকর্ম রয়েছে। এটা কচ্ছপের ছবি আমি দেখতে পাচ্ছি, যে এখানে একটি কচ্ছপকেও পুরাকীর্তির ফলকে আটকানো রয়েছে। সাপের ছবি সর্বাধিক, প্রচুর সাপের ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। সাপ, এই যে মাছ আছে এখানে, পাখি তো রয়েছে, আপনাদের আগেই বললাম। এটা ছায়া পড়ছে বলে হয়তো ছবিগুলো ভালো বুঝতে পারবেন না আপনারা। বক আছে, নানান রকম। এই যে এই পাশেও প্রচুর পরিমাণে, এই অর্থাৎ নিচ দিয়ে সম্ভবত চারিপাশ দিয়েই এমন কারুকাজ খচিত টাইলস বা পোড়ামাটির কাজ এখানে রয়েছে। এই পাশটাতেও ছিল বলে মনে হচ্ছে, কিন্তু সেগুলো খুলে নিয়ে গেছে, অথবা খুলে পড়ে গেছে বলেই সেগুলো হয়তো অন্য কোথাও সরিয়ে রাখা হয়েছে বা ফেলে দিয়েছে। বন্ধুরা এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে এই পাহাড়পুরের এই সুন্দর জিনিসটিকে। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত পাহাড়পুরে, অর্থাৎ সোমপুর বৌদ্ধ বিহারে। আমার পিছনেই
মূল মন্দিরটি রয়েছে। বিশাল উঁচু একটি ভবনের মতো আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটি ধ্বংসাবশেষ। এটি খুবই সুন্দর একটি স্থাপনা, যেটি অনেক দূর থেকে দেখা যায় এবং আমরা এই স্থাপনাটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসি। এখানে পিকনিক করতে প্রায় সময় মানুষ আসে। এছাড়াও বিভিন্ন গবেষক দল বিভিন্ন সময় তাদের গবেষণা কর্ম করার জন্য এখানে আসেন। বন্ধুরা, আমার পিছনেই এই যে সুন্দর এই স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন, প্রাণ জোড়ানো স্থাপনা, যেটি 8ম শতকে নির্মিত হয়েছিল পাল রাজবংশের তত্ত্বাবধানে। এটি ছিল বৌদ্ধদের তৈরি একটি শিক্ষা কেন্দ্র, বা যেটিকে আধুনিক যুগে বলা হয় বিশ্ববিদ্যালয়। তখনকার যুগে আসলে বিশ্ববিদ্যালয় বলতে মূলত ছিল ধর্মীয় শিক্ষা এবং গৌতম বুদ্ধের আদর্শ এবং তার বিভিন্ন রকম চিন্তা চেতনার যে লালন, সেগুলো করতে শেখানো হতো মানুষকে। এবং বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আমাদের চারপাশের শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান এবং ইন্দোনেশিয়া বা মিয়ানমার থেকেও প্রচুর শিক্ষার্থী এখানে আসতেন। এবং আমরা দেখেছি চারপাশে অসংখ্য কুঠুরির মতো জায়গা আছে, যেটিকে বলা হচ্ছে যে হোস্টেল টাইপ, অর্থাৎ এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে নানা ধরনের শিক্ষার্থীরা এসে থাকতেন এবং জ্ঞান চর্চা করতেন। মূলত বৌদ্ধ ধর্মের আদর্শ, বৌদ্ধ ধর্মের বিভিন্ন রকম বৈশিষ্ট্য এবং তাদের ধর্মীয় বিভিন্ন রকম নিয়ম কানুন, আচার ব্যবহার ইত্যাদি শেখানো হতো এখানে, এবং তারা এখান থেকে শিখে আবার তাদের দেশে ফিরে যেতেন। বন্ধুরা, এই স্থাপনাটি যখন প্রতিষ্ঠিত হয়, বলা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ও তৎকালীন বা ওই সমসাময়িক। কত বড় একটি জায়গা! এবং শুধু তাই না, এরকমও বলা হচ্ছে যে দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম স্থাপনা এই পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটি সোমপুর বিহার নামে পরিচিত। যেটি রয়েছে সেটি হলো কালের পরম্পরায় আজ থেকে প্রায় 1200-1300 বছর আগের একটি স্থাপনা। ইটের তৈরি অধিকাংশই, এখানে পাথরের কাজ খুব একটা চোখে পড়ে না, অধিকাংশই কিন্তু ইটের কাজ। এবং এই কাজগুলো ধীরে 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 ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো মূল মন্দিরটিও একসময় চাপা পড়েছিল মাটির নিচে। পরবর্তী পর্যায়ে ইংরেজ সরকারের সময়ে এটি উন্মোচিত হয়, খনন কাজ করা হয় এবং খননের পরে এর মূল যে বৈশিষ্ট্যটি সেটি ফুটে ওঠে এবং যতটুকু পাওয়া যায় সেটি সংরক্ষণ করা হচ্ছে তারপর থেকে। সুতরাং আজকে আমরা যে অবয়বটি দেখছি, এটি মূলত কিছুটা ক্ষয়িষ্ণু, কিছুটা ধ্বংসাবশেষের মতো, পুরো কাজটি নেই। এবং অন্যান্য চারপাশে যে এলাকাগুলো দেখছি সেগুলোও কিন্তু সবগুলোই প্রায় ধ্বংসপ্রাপ্ত। কিছুটা অবয়ব রয়েছে, সেগুলোই সরকার এখন রক্ষণাবেক্ষণ করছেন, আর আমরা বিভিন্ন এলাকা থেকে সেই জিনিসগুলোই দেখতে এখানে আসছি প্রতিনিয়ত। আপনারা যারা এখানে আসবেন তারা মিউজিয়ামটিও দেখার চেষ্টা করবেন, কারণ এই মিউজিয়ামের মধ্যে যা রয়েছে সেগুলোও আপনাদেরকে প্রাচীন যুগে নিয়ে যাবে এবং জানতে বাধ্য করবে বা জানাতে বাধ্য করবে যে এখানেও একসময় অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়েছে বা গুরুত্বপূর্ণ সভ্যতা এখানে বিকশিত হয়েছিল। সেই সভ্যতার নিদর্শন এখনও আমরা ওখানেও দেখতে পাচ্ছি এবং এখানেও রয়েছে। তো সব মিলিয়ে বন্ধুরা, এই ছিল আজকে পাহাড়পুর ভ্রমণের কাহিনী। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সময় পেলে ঘুরতে বেরোবেন। আসলে বেড়াতে না বের হলে জীবনকে চেনা যায় না, জগৎকে চেনা যায় না। সুতরাং জগৎকে চেনার জন্য অবশ্যই ঘুরতে হবে, বেড়াতে হবে, নতুন জায়গায় যেতে হবে, নতুন মানুষের সঙ্গে মিশতে হবে, সেই এলাকার খাবার খেতে হবে। তবেই আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং আপনার মন অনেক বড় হবে, অর্থাৎ অনেক উদার এবং বিশাল আকার ধারণ করবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি শফিক্স রোমিংয়ের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে শুধু এটুকু বলবো, আমাদের চ্যানেলের সঙ্গেই বা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং সাজেশন দিবেন কী ধরনের ভিডিও হলে আরও ভালো লাগবে, ঘরে বসে যা দেখতে পাওয়া যাবে এবং সেই ভিডিওগুলো দেখে ভার্চুয়ালি সেই জায়গা ভ্রমণের আনন্দ খুঁজে পাবেন। আল্লাহ হাফেজ।